পায়ের নিচে যে বালু আছে এটা হচ্ছে খুব গরম লাগতেছে, লাইক মরুভূমির মতো আর কি। কিন্তু সামনের দিকে যত যাচ্ছি তত সমুদ্র আমাকে যেন ডাকছে। এই বিচটা মোটামুটি সবসময় ফাঁকা থাকে আর কি, মানুষজন তেমন আর থাকে না। সো আমি একটু সামনের দিকে যাবো, আপনাদেরকে দেখাবো। আমার সাথে কিন্তু হেলমেট আছে। সো আপনারা যারা ড্রাইভিংয়ে বের হবেন কিংবা পিছনের সিটিং পজিশনে বসে থাকবেন, আপনার সাথে অবশ্যই হেলমেট নেবেন, কারণ ড্রাইভিং লাইসেন্স না থাকলে আলটিমেটলি তেমন একটা প্যারা হওয়ার কথা না, যতটুকু আমরা শুনতে পাইছি। কিন্তু হেলমেট না থাকলে আপনাদের প্যারা হওয়ার পসিবিলিটি খুবই বেশি, কারণ আমরা প্রায় 2 কিলোমিটার ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে বাইকটা পেলাম। আর এটা হচ্ছে বেলি হ্যাচারির মোড়। আপনারা যদি বাইক রিজনেবল একটা প্রাইসে নিতে চান তাহলে বেলি হ্যাচারির মোড় আসতে পারেন। তবে এখান থেকে বাইক নিতে হলে আপনারা কখনোই ঘন্টাতে যাবেন না আর কি। আপনারা প্রথমে কয়েকটা দোকান ঘুরবেন, ঘোরার পরে দাম করবেন, দামাদামি করার পরে আপনারা বলবেন যে আমরা এত সময় থাকবো, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত থাকবো, কিংবা যেন আমরা হচ্ছে দুপুর 12:30 থেকে 7টা পর্যন্ত, আমরা কোনো ঘন্টায় যাইনি। আমরা বলছি যে আমরা এতক্ষণ থাকবো, সো আপনি কত দাম নেবেন আর কি। তো ওনারা কিন্তু প্রথমে আমাদেরকে বলছে 1400-1500, পর আমরা বলছি 600 টাকা, পরে হচ্ছে 800 টাকায় হচ্ছে মিটছে এটা। এবং আমরা 3 লিটারের সাথে তেল তুলবো, মোটামুটি 1200 টাকার মতো খরচ হবে। এবং আমরা সন্ধ্যা 7টার দিকে তাদেরকে বাইক আবার হস্তান্তর করবো। এখান থেকে বাইক নেওয়ার সময় আপনারা কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। তারা 1000 টাকা জমা নেয়। এই 1000 টাকা জমা নিচ্ছে কারণ যদি বাইকের কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে তারা এই টাকাটা রেখে দেবে আর কি। সো আপনারা বাইক নেওয়ার সময় ভিডিও করে নেবেন, অর্থাৎ পুরো বাইকটার আপনারা ভিডিও করে নিলে আপনি ওটা পরে শো করতে পারবেন আপনার প্রমাণ হিসাবে। সো ডেফিনেটলি আপনারা যারা বাইক নেবেন এই মোড় থেকে ডেফিনেটলি বাইকটার ভিডিও করে নেবেন, তারপর আপনারা মেরিন ড্রাইভে রওনা দেবেন। আমার সাথে কিন্তু হেলমেট আছে। সো আপনারা যারা ড্রাইভিংয়ে বের হবেন কিংবা পিছনের সিটিং পজিশনে বসে থাকবেন, আপনার সাথে অবশ্যই হেলমেট নেবেন, কারণ ড্রাইভিং লাইসেন্স না থাকলে আলটিমেটলি তেমন একটা প্যারা হওয়ার কথা না, যতটুকু আমরা শুনতে পাইছি। কিন্তু হেলমেট না থাকলে আপনাদের প্যারা হওয়ার পসিবিলিটি খুবই বেশি, কারণ সেনাবাহিনী হেলমেট নিয়ে খুব একটা প্যারা দিয়ে থাকে সাধারণত। আস্তে আস্তে যান, নো রিস্ক। এই ভিডিওতে আমি বেসিক্যালি কক্সবাজারের কিছু সিক্রেট খোঁজার ট্রাই করব, এবং আপনারা যখন কক্সবাজারে যাবেন তখন চাইলে এই সিক্রেটগুলো অনুসরণ করতে পারেন। বিচে আমার অনেক ভালো লাগে। সো দ্যাটস হচ্ছে আমরা বাইকটা এখানে পার্কিং করলাম। এখানে হচ্ছে সব জায়গায় টাকা লাগে বেসিক্যালি। আমাদের গাড়ি পার্কিং করবো, গাড়ি পার্কিং করে একটু ভিতরে যাবো, হয়তো বা কিছু মিনিট সময় লাগবে, বাট এখানেও গাড়ি পার্কিংয়ে টাকা 50 টাকা। সো বেসিক্যালি সুগন্ধার কলাতলি বিচ অনেক ক্রাউড থাকে, আর ঝাউবাগানের দিকে আসলে এরকম ক্রাউড হওয়ার পসিবিলিটি খুবই কম, আপনি যদি টাইম মতো আসতে পারেন। আমি আপনাদেরকে বিচ দেখাবো, বাট এই বিচটা দেখতে হইলে আসলে ড্রোনের দরকার, কিন্তু আমি হচ্ছে অনেক গরিব একজন ক্রিয়েটর। সো আপনাদের সাপোর্ট লাগবে। আমার যদি একটা ড্রোন থাকতো আমি হচ্ছে পুরো একটা ভিউ দেখাতে পারতাম। একটা অসুবিধা আছে এখন আসার, সেটা হচ্ছে পায়ের নিচে যে বালু আছে এটা হচ্ছে খুব গরম লাগতেছে, লাইক মরুভূমির মতো আর কি। কিন্তু সামনের দিকে যত যাচ্ছি তত সমুদ্র আমাকে যেন ডাকছে। দিস ইজ অ্যামেজিং ফিল, কজ এই বিচটা হচ্ছে পুরোপুরি ফাঁকা থাকে, মানুষজন তেমন নাই। আপনি যদি খুব সুন্দর করে একা একটা বিচে থাকতে চান, ঝাউবাগান হচ্ছে আপনার জন্য। তাইলে সমুদ্রের ঢেউ অনেক বেশি, বাতাসও বেশি, সো কোনো প্যারাই নেই। আপনারা ডেফিনেটলি যারা কক্সবাজার আসলে আমার মনে হয় সুগন্ধা কলাতলিকে আপনারা সবসময় স্কিপ করার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে খুব একটা লোকাল বিচ, এটা সবাই যায়, সবসময় ক্রাউড থাকে। কিন্তু ঝাউবাগানটা হচ্ছে কোনো ক্রাউড নাই, পুরো বিচে এখন হয়তো বা বাইক কিংবা স্কুটারের আসল ফিলটা লুকিয়ে থাকে পাটুয়ার টেক থেকে টেকনাফ পর্যন্ত। নর্মালি যারা কক্সবাজারে যায় তারা বাইক নিলে পাটুয়ার টেক পর্যন্ত যায়, কিন্তু আপনি যখন পাটুয়ার টেক ক্রস করবেন তখন এক পাশে সমুদ্র পাবেন, আরেক পাশে মাঝে মাঝে আপনি পাহাড় পাবেন। মানুষজনের সংখ্যা খুবই কম, গাড়ি ঘোড়ার সংখ্যা নেই বললেই চলে। সো আপনি যদি স্লোলি ড্রাইভ করে এগিয়ে যান, সো অন্যরকম একটা ভাইব পাবেন। সো এই রোডটা বাইক নিলে কখনোই মিস করবেন না। আমরা হচ্ছে এখন মেরিন ড্রাইভে আছি, আমরা একটু ভিতরের দিকে আছি বেসিক্যালি। মানে আমরা চেষ্টা করতেছি, আমরা প্রতিবার এসে যেখানে মানে থেমে যাই এটাকে ওভারকাম করার চেষ্টা করতেছি, এটাকে ভাঙার চেষ্টা করতেছি নিজেদের গন্ডি। কামলাপুর বলে এখানে হচ্ছে মেজর সিনহাকে যে হত্যা করা হয়েছে, এখানে হচ্ছে পয়েন্ট আছে, আমি যাওয়ার সময় দেখাবো। আর এখানে হচ্ছে আমরা যেহেতু দুপুর হয়ে গেছে, সো ভাত খাবো। আর এটা একটা দোকান, ছোট দোকান কামলাপুরের।
এখানে নাকি মহিষের মাংস পাওয়া যায় স্পেশালভাবে, আর কিছু সামুদ্রিক মাছ আছে। তো আমরা সব কিছু ট্রাই করবো, আগে ফ্রেশ হয়ে নিই। হচ্ছে মহিষের মাংস না, আর এটা হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ, আর এখানে ভাত আছে। তো সালাদ প্লাদ এইগুলা কাঁচা মরিচ আলাদা করে দেওয়া যাবে। তো আমরা ভাত খাবো। তো প্রথমে আমরা মহিষের মাংস নেব কিছুটা। মহিষের মাংসটা টাটকা মনে হইতেছে, মানে টাটকা একটা ফিল পাওয়া যাইতেছে। টাটকা মাংস খাইলে যেমন লাগে এমন রাখ। নিদানিয়া সি বিচ, এটা হচ্ছে বেসিক্যালি ইনানির এই সাইডে। এখন গোল্ডেন আওয়ার চলতেছে, সমুদ্রের যে আসল মজাটা এটা ফিল করা যাইতেছে, কিন্তু মানুষের সংখ্যা খুবই কম। যদিও আজকে ফ্রাইডে, কারণ বেসিক্যালি ফ্রাইডেতে মানুষজন বেশি হওয়ার কথা এইসব বিচে, বাট তেমন একটা মানুষ নাই। আপনি যদি আপনার ভ্রমণটাকে আরও বেশি সুন্দর করতে চান, আরও বেশি স্মুথ এবং লোনলি নিজেকে রাখতে চান ভ্রমণের মধ্যে, সমুদ্রের মধ্যে, তাহলে এই বিচটা হইতে পারে আপনার জন্য অন্যতম একটা বড় উপহার। সো আপনারা যারা আসেন, যারা কক্সবাজারে আসেন, তারা চেষ্টা করবেন ওই গণ্ডিটাকে ভাঙার জন্য, যেমন ঝাউতলা বিচ, নিদানিয়া বিচ, এরকম বিচে আসার জন্য। অনেক সুন্দর একটা বিচে। এরপর যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল আস্তে আস্তে, এবং আমাদের যেহেতু ব্যাক করার একটা তাড়া ছিল, সো এই জন্য আমরা খুব একটা কাভার করতে পারি নাই, আর আলোর কারণে আমরা হচ্ছে ভিডিও করতে পারি নাই খুব একটা। কিন্তু মেইন ইন্টারেস্টিং ঘটনা ঘটে যখন আমরা ব্যাক করি এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে আমাদের বাইকের তেল শেষ হয়ে যায়। সো তখন আমরা ডিসিশন নিই যে আমরা বাইক ধাক্কা দিয়ে নিয়ে যাব। কিছুক্ষণ হাঁটতে থাকার পর একটা ভাইয়া এসে তিনি নিজে তার বাইক ড্রাইভ করে পা দিয়ে ধাক্কা দিয়ে আমাদেরকে পৌঁছায় দেয় আমাদের গন্তব্য। সো তাকে অসংখ্য ধন্যবাদ। উনি যদি আমাদেরকে সাহায্য না করতো তাহলে হয়তো আমরা ট্রেন মিস করতাম এবং আমাদের কক্সবাজার ট্যুরটা একটু ম্যাসাকার টাইপের হয়ে যেত। আমরা হচ্ছে অনেক অ্যাডভেঞ্চারের পরে কক্সবাজার স্টেশনে পৌঁছায় গেছি। আমাদের ট্রেন হচ্ছে 8টায়, বাট এখন বাজে হচ্ছে 7:54, অর্থাৎ 6 মিনিট আছে ট্রেনটা সামনে। যদিও হবেই কোন দিকে, কত দূর? আমাদের ট্রেনটা হচ্ছে ওই পাশে, এটা না। সো আর মাত্র 3 মিনিট আছে। সো আজকের ভিডিও আমি শেষ করছি। আপনারা জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো, এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা আমার চ্যানেলে চাইলে ফলো দিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।